আমরা যেখানে রেগুলার যাতায়াত করতাম 250 টাকায়, এখন সেখানে 500 টাকা 700 টাকা 900 টাকার ভাড়া, 900 টাকার ভাড়া 1200 টাকা। এবারও 100% আপনার আমরা যেখানে রেগুলার যাতায়াত করতাম 250 টাকায়, 250 টাকা 200 থেকে 250 টাকায় আমাদেরকে নিয়ে যাওয়া হয়তো গাবতলী থেকে আপনার সিরাজগঞ্জ রোড, এখন সেখানে 500 টাকা 700 টাকার নিচে আমরা প্রায় 2 ঘন্টা। তেলের দাম বাড়ার পর তো ভাড়া বাড়ানো হয়েছে, সেটা কি জানেন আপনারা? জি জানি, সেটার থেকেও বেশি। সেটা 300 টাকা, মানে 250 থেকে 300 করা হয়েছে, 50 টাকা বৃদ্ধি করা হয়েছে। সেখানে এখন ভাড়া নিচ্ছে আপনার ঈদ উপলক্ষে ভাড়া চাচ্ছে 500 টাকা থেকে 700 টাকা সিরাজগঞ্জ রোড। সেক্ষেত্রে তো অবশ্যই এটা অতিরিক্ত হচ্ছে, এক্সেস হচ্ছে। আপনারা বলছেন কি? এটার প্রতিকার চাই, সুষ্ঠু তদন্ত সাপেক্ষে এটার অবশ্যই প্রতিকার করতে হবে এবং প্রত্যেকটা টার্মিনালে আমরা প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি। প্রশাসন এবং বাস মালিক শ্রমিকদের সঙ্গে কথা বলে এই ভাড়ার ঊর্ধ্বগতি যেন কমাইতে পারে এবং এই সিন্ডিকেটটাকে যেন আটকাইতে পারে, এটাই আমরা প্রশাসনের কাছে দাবি করছি আর কি। না, কোনো ঈদেই স্বাভাবিক নেয় না, প্রত্যেকটা ঈদেই নির্ধারিত ভাড়ার 3 গুণ ভাড়া পর্যন্ত নেওয়ার রেকর্ড আছে আর কি। 900 টাকার ভাড়া। 900 টাকার ভাড়া 1200 টাকা। আপনারা কি বলছেন আসলে? আসলে তো আমাকে দেখছি যে আমার সিট নাই, আমরা তো দূর দূরান্ত থেকে যাবো, তাই না? এত দূর তো আমরা দাঁড়িয়ে যাইতে পারবো না। তারপরে বলছে যে ইঞ্জিন কভার 1000 টাকা। ইঞ্জিন কভারে 1000 টাকা। এখন কিভাবে যাবে? এখন দেখি, দাঁড়িয়ে তো আছি, গাড়ি নির্ধারিত ভাড়া নিচ্ছে না। না, প্রশাসন আসলে কিছু কেউ নাই, কিছু বলে না। প্রশাসন আছে, আপনারা দেখতেছেন না প্রশাসন আছে কি নাই? আপনারা অভিযোগ দিচ্ছেন না? আমরা কি অভিযোগ দেবো? হ্যাঁ, আপনাদের তো অভিযোগ দেওয়া উচিত। আমরা কার কাছে অভিযোগ দেবো? দেখেন কে আছে, আমরাই তো সবাই। ভাড়া ভাই 1000 যাত্রা থেকে পাচ্ছে, বলেন আমরা কি করবো? আমাকে যাওয়া তো লাগবে। কত টাকা বাড়বে? 700 টাকা যাচ্ছে, 800 টাকা যাচ্ছে, কত টাকা যেতেন আগে? 300, 350, 250 তো গেছি। তেলের দাম বাড়ার পর তো ভাড়া কিছুটা বাড়ছে, হ্যাঁ, তেলের দাম বাড়াতে একটু জোর বাড়ছে। তবে তারপরেও বেশি নিচ্ছে। হ্যাঁ নির্ধারিত ভাড়া কি নিচ্ছে? ভাই নিচ্ছে, শরীর তো এক না।